This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কেন্দ্র কেন চুপ? প্রশ্ন তুলে সরব বিরোধীরা। কলকাতায় মিছিল নগেন্দ্র মঠ ও মিশনের তরফ থেকে। মিছিল থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন কুণাল। বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, এটা কি বিজেপি চাইছে? হিন্দু নির্যাতনকে ভোটের হাতিয়ার করতে চাইছে বিজেপি, তোপ কুণালের। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, কোন পরিপ্রেক্ষিতে কুণাল বাবু এই কথা বললেন? ইতিমধ্যেই তো বিদেশ মন্ত্রকের তরফ থেকে একাধিক বার্তা দেওয়া হয়েছে, তারপরেও কেন এই ধরনের মন্তব্য? রাজনৈতিক মহল গোটা বিষয়টা দেখছে কিভাবে? দেখো শুভজিৎ, শুরুতেই আমি এখানে এই মুহূর্তে যে জমায়েত রয়েছে সেই ছবিটা একবার আমার সহকর্মী অভিজিৎকে দেখাতে বলবো। এই মুহূর্তে কুণাল ঘোষের নেতৃত্বে, যদিও তিনি নগেন্দ্র মঠ ও মিশনের সহ সভাপতি এবং বাংলা সিটিজেন্স ফোরাম তাদের যৌথ উদ্যোগে এই মুহূর্তে সুকিয়া স্ট্রিটের যে চৌমাথা সেখান থেকে মিছিল করে তারা মানিকতলা মোড়ে যাবে এবং রাজা দ্বিজেন্দ্র স্ট্রিটে এসে মিছিল শেষ হবে। এই মিছিল থেকে মূল যে জায়গাটা, যে রাজনৈতিক কোনো প্ররোচনায় পা দেবেন না। কুণাল ঘোষ কিছুক্ষণ আগে মঞ্চে বক্তৃতা করতে গিয়ে যে কথা বললেন তা হলো যে হিন্দু ভোটকে কোথাও পুঁজি করার চেষ্টা করছে বিজেপি, এবং সেই কারণেই কেন্দ্রের তরফ থেকে এখনো পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। তারা বলছেন যে শুধুমাত্র বিদেশ সচিব আগামীকাল যাবেন এমনটি নয়, সেখানে গিয়ে যেন দুর্গত এলাকায় পৌঁছানো যায়, আক্রান্তদের পাশে দাঁড়ানো যায়, এই কাজও করতে হবে। তা না হলে শুধুমাত্র রাজনীতি করার কোথাও একটা সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করছে বিজেপি, এবং সেই কারণেই ওপার বাংলায় যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে তখন এপার বাংলায় সেটাকে ভোট বাক্সে ইচ্ছাকৃতভাবে নিয়ে আসার কোথাও একটা চেষ্টা করছে, এবং সেই কারণেই ভারত সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ কিন্তু দেখা যাচ্ছে না। তাদের বক্তব্য শুধুমাত্র বিদেশ সচিব পৌঁছাবেন, বিদেশ সচিব যাবেন এমনটি নয়, সেখানে গিয়ে কঠোর পদক্ষেপ করতে হবে এবং কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু হবে। এই মিছিলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের জাতীয় পতাকা যেমন ভাবে, তার পাশাপাশি সাদা বেলুন আনা হয়েছে শুভজিৎ, যে শান্তির প্রতীক হিসাবে, এবং তারা বলছেন যে এপার বাংলায় হিন্দু মুসলিম একসঙ্গে সহাবস্থান করে। ফলে সেই জায়গা নজর থাকবে প্রদীপ্ত, মিছিলের দিকে নজর থাকবে, নজর রাখো। কুণাল ঘোষ ঠিক কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। গোটা বিষয়টা বিজেপি দেখছে কিভাবে? কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের অস্থির সিচুয়েশনকে স্বাভাবিক করার জন্য। বাংলাদেশের সংখ্যালঘুদের, বাংলাদেশের হিন্দুদের, তোমরা এ রাজ্যে, তোমরা ভারতবর্ষে এসে হিন্দু 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 বলবে, আর বাংলাদেশে হিন্দুরা মার খেলে তোমরা ব্যবস্থা নেবে না। আমাদের সন্দেহ হচ্ছে যে বাংলাদেশে যে হিন্দুরা মার খাচ্ছে বলে খবর আসছে, এটা কি বিজেপি চাইছে? ওখানে মার খাওয়াটা থামানোটা বড় কথা নয়, ওদের কাজ সেটাকে বাংলায়, পশ্চিমবঙ্গে, ভারতে ওইটা দেখিয়ে ভোটের মার্কেটিং করা। না হলে কেন কেন্দ্রীয় সরকার বাংলাদেশের এই অশান্তি থামাতে ব্যবস্থা নিচ্ছে না? সংখ্যাগুরু এপার বাংলার মানুষের ওপর, হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার, ভাঙচুর, লাঞ্ছনা, লুটপাট হলো, আবার এই একাধিক যারা ধরা পড়ছে তারা অনুপ্রবেশকারী, অর্থাৎ ওপার বাংলার, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যারা হিন্দুদের ওপর অত্যাচার করছে তারা এপার বাংলায় আশ্রয়স্থল বেছে নিয়েছে। তাই এইভাবে আগামী দিন খাগড়াগড় বা বিভিন্ন জায়গায় আবার বাংলায় যদি বিস্ফোরণ ঘটে, তার জন্য এই প্রশাসনের দায়িত্ব থাকবে। কারণ এই সরকারের উদ্যোগে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণ করে কাজ সমাপ্ত করা হচ্ছে না, চোরাচালান করে খাচ্ছে দলের লোকেরা। অশান্ত বাংলাদেশ, প্রতিদিন একের পর এক হিন্দু নিপীড়নের অভিযোগ সামনে আসছে। গেদে সীমান্তে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা, যখন তখন অনুপ্রবেশ ঘটতে পারে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ঠিক কি আশঙ্কা করছেন, সীমান্তেরই বা কি অবস্থা? দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দীপঙ্কর, দেখো প্রসঙ্গত গত কয়েকদিন
ধরে বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষজন পেট্রাপোল সীমান্ত বা বিভিন্ন সীমান্তে আসছেন তাদের মধ্যে কিন্তু আতঙ্কের ছোঁয়া রয়েছে। আমরা যত মানুষের সঙ্গে কথা বলছি তাদের মধ্যে সবথেকে বেশি যে জিনিসটা কাজ করছে সেটা হচ্ছে আতঙ্ক। এক, ওই দেশে থাকা এবং ওই দেশ থেকে যে মেডিকেল ভিসা নিয়ে সবথেকে বেশি আতঙ্কিত যারা মেডিকেল ভিসাতে আসেন, কারণ মেডিকেল ভিসা ম্যাক্সিমাম মানুষেরই দেখা যাচ্ছে যে এই বছরে শেষ হয়ে যাবে, অর্থাৎ ডিসেম্বরে শেষ হয়ে যাবে। তারপর ভিসা পাবেন কি পাবেন না এই সংশয় তাদের মধ্যে যেমন রয়েছে, তার সঙ্গে রয়েছে যদি না পান কারোর দুরারোগ্য ব্যাধি রয়েছে, কলকাতাতে, বারাসাতে বা রাজ্যের বাইরে বিভিন্ন প্রান্তে তারা যান ডাক্তার দেখাতে, চিকিৎসকদের দেখাতে, কিন্তু সেটা যদি না পারেন তাহলে তাদের জীবন সংশয় হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে যেমন একটা আতঙ্ক রয়েছে, আর আতঙ্ক রয়েছে কোথায়, যে যারা ওখানে রয়েছেন তাদের বাড়ি, তাদের জমি, তাদের সম্পত্তি সেগুলো যে কোনো মুহূর্তে লুট হতে পারে। প্রতিনিয়ত আতঙ্কিত তারা, এবং সেই আতঙ্কের ছবি তাদের চোখে মুখে সবসময় লেগে রয়েছে। যখনই আমরা দেখছি এই সীমান্ত এখান থেকে যখনই সীমান্তের গেটে এসে তারা বেরোচ্ছেন তখন তাদের মধ্যে এটা একটা লক্ষ্য করা যাচ্ছে, এবং একই সঙ্গে তারা ভীত সন্ত্রস্ত এতটাই কারণ তারা সংবাদ মাধ্যমে বলতে ভয় পাচ্ছেন। কোথাও গিয়ে তারা মনে করছেন যদি তারা একবার মুখ খোলেন এবং সেটা যদি আইডেন্টিফাই হয় সেক্ষেত্রে তাদের বাড়িতে গিয়ে আবারও হামলা হতে পারে, বা যে আত্মীয়রা রয়েছেন তাদের বাড়িতে হামলা হতে পারে। আমরা এমন অনেক মানুষের সঙ্গে কথা বলেছি যারা এপার বাংলা থেকে আত্মীয়দের বাড়িতে গেছিলেন এবং গিয়ে তাদের ট্যুর শর্ট করতে হয়েছে, তাদের আত্মীয়দের বাড়িতে যাওয়া ঘোরা সেই সমস্ত জায়গায় শর্ট করতে হয়েছে, কিন্তু আতঙ্কে তারা চলে আসতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ ওখানে যারা রয়েছেন তারা বলছে যে চলে যাওয়া ভালো, কারণ এদেশে থাকাটা বিপদমুক্ত নয়, নিরাপদ নয়। এরকম মানুষজন যারা ক্রমশ আসছেন বাংলাদেশ থেকে তাদের মধ্যে রয়েছে। যদিও সীমান্ত বাণিজ্য এখনো পর্যন্ত স্বাভাবিক অবস্থায় রয়েছে, যদিও শুভেন্দু অধিকারী তিনি পেট্রাপোল চলো যে অভিযান করেছিলেন সেই অভিযানে তিনি একদিনের প্রতীকী বন্ধ করে আরো 5 দিন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু বেশ নজর থাকবে। দীপঙ্কর, নজর থাকবে, নজর রাখো। পারে সেইটাকে তো ঠেকাতে হবে। আমাদের এখানে তো সার পোকার মোকা আমদানি হয়ে গেছে, এইখানে যখন লোকজন হয়ে যাবে তখন আবার কোথায় যাবে? পরিস্থিতি খুব খারাপ। দেশের ক্ষতি, হ্যাঁ এটা দেশের ক্ষতি হবে, আমাদের খাদ্য খাবার কমে যাবে, আমরা পাবো না খেতে। আর বাংলাদেশের যত লোকের তারা সব পাচ্ছে সরকারি ব্যাপার, আমরা কিন্তু স্থানীয় লোক কিছু পাচ্ছি না, আমাদের স্থানীয় লোকে কিছু পাইনি। আজও বন্ধ আমার বয়স্ক ভাতা হয়নি। হ্যাঁ, যখন তখন সময় দিয়ে শাবল দিয়ে কেটে ঢুকে পড়ে, সব শাবল দিয়ে কেটে ফেন্সিং কেটে ঢুকে পড়ে। হ্যাঁ, পরিবার নিয়ে থাকতে ভয় লাগে না? ভয় তো লাগবে, বাংলাদেশে করলা ঘুম নেই, স্বামী স্ত্রী দুজনায় যদি থাকে তাহলে ঘুম কামাই, কোথায় কি হতে না সেটা ভয় থাকবে, একটা আতঙ্কে বাস করতে। এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। সমবায় ভোট ঘিরে উত্তেজনা কোলাঘাটে। তমলুক ল্যান্ড কোঅপারেটিভ এগ্রিকালচার ব্যাংকের নির্বাচন ঘিরে তপ্ত কোলাঘাট। ঠিক কি ঘটছে? কনিষ্ক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী। কনিষ্ক, কি ঘটছে সেখানে? দেখো, আজকে পূর্ব মেদিনীপুর জেলার এই তমলুক কৃষি উন্নয়ন সমিতির যে ভোট আছে সেই ভোটকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু দিকে দিকে উত্তেজনা। সকালেই দেখুন দেখা যায় নন্দীগ্রামে ভোটারদের যে ভোট কেন্দ্রে আসা নিয়ে সেখানে বাধা দেওয়া হয়, তৃণমূল বিজেপির মধ্যে একটা চাপা উত্তেজনা তৈরি হয় এবং বাকবিতণ্ডা ছড়ায়। তার পাশাপাশি দেখা যাচ্ছে এক্ষুনি কিছুক্ষণ আগেই নন্দীগ্রাম এই কাঞ্চননগর স্কুলের পাশে দুষ্কৃতীরা বোমা ছড়ে ভোট কেন্দ্র থেকে 200 মিটারের মধ্যেই বোম চার্জ করার একটা অভিযোগ ওঠে। আবার দেখা যাচ্ছে কোলাঘাট, সেখানে কিন্তু রীতিমতো তৃণমূল বিজেপি দুই দলের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি, হাতাহাতি। এই প্রায় 55,500 ভোটার আজকে ভোটদান করবে। এই সমগ্র বিষয় নিয়ে সকাল 8টা থেকে কিন্তু দিকে দিকে বিভিন্ন দফায় দফায় কিন্তু উত্তেজনা চড়াচ্ছে। শুভ, নজর থাকবে কনিষ্ক, নজর রাখো। আর বিজেপি চাইছে গন্ডগোল করে ভোটটাকে বানচাল করতে, তারা নানাবিধ উপায় অবলম্বন করছেন, কিন্তু অত্যন্ত ধৈর্যের সঙ্গে আমাদের কর্মীরা, এলাকার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে তা প্রতিহত করছেন। আমরা আশাবাদী নিশ্চিতভাবে মানুষের রায় সঠিকভাবে প্রতিফলিত হবে। এদিকে বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। গতকাল রাত 11টা নাগাদ বেহালা চৌরাস্তা সংলগ্ন এলাকায় বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়, এমনটাই অভিযোগ। আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে আসেন সবাই, যদিও কাউকে ধরা যায়নি। ঘটনাস্থলে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ। বিষয়টি দলীয় নেতৃত্ব এবং দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের নজরে আনবেন বলে জানিয়েছেন বৈশালী ডালমিয়া।
ঘটনাটা মানে একটা সাংঘাতিক ব্যাপার হলো, পুরো মনে হলো যে একটা পুরো বাড়িটাই ভেঙে পড়ে গেল। মানে আমি এইখানে এই যে এখানে আলো জ্বলছে বারান্দায় বসে আছি, এবারে ওইখান দিয়ে বাইকে করে করে দুটো ছেলে নাকি এখানে পাড়ার ছেলেরা দেখেছে, বললো যে দুটো ছেলে নাকি এরকমভাবে বোমা নিয়ে মানে বলে বোমা বলে ওরা বুঝতে পারছে না, ওরা বলে যে গাড়ি বাইকে করে যেতে যেতে এরকমভাবে আপনার বাড়ির দিকে কি ছুঁড়ে দিল, দিয়ে ছুঁড়ে দেওয়ার পরে বললো যে তারপরে আমরাও কিছু বুঝতে পারছি না, বললো খালি আগুন দেখতে পাচ্ছি, ধোঁয়া দেখতে পাচ্ছি, আর ডালা 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 আগুন এই বাড়ির ভেতরে আমার চলে গেল। মানে বাড়ি এত বড় বড় গোলা গোলা আগুন, মানে মনে হচ্ছে সিনেমা হচ্ছে, হিন্দি সিনেমা। এরকম যে কি হচ্ছে কলকাতা, তো কোনো মানে সেফটিই নেই দেখতে পাচ্ছি, যে এরকমভাবে যদি একটা মানে শহরের মধ্যে, হ্যাঁ শহরের মধ্যে মেন জায়গায় যদি এইভাবে মানুষের ওপর বোমাবাজি করা হয়, এইরকম বড় দেওয়াল আর এই তার কাঁটা আটকে গেল বলে, তাই এবার যদি তার কাঁটা না থাকতো সোজা তো আমার জানলাতেই গিয়ে লাগতো না, আর আমি তো ওখানে বসে ওটা যদি লাগতো মানুষ তক্ষুনি যাবেই যাবে একদম স্পট ডেট। মানে কেঁপে গেছে একদম বাড়িটারি, মানে ঝলকানি আলো। ওটার সময় তো 12টা 5 হবে এরকম। শব্দ কি বিভৎস? সিলিন্ডার বাস্ট হলে যেরকম জায়গাটা আওয়াজ হয় সে প্রায় সেরকম।